হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আমার বাড়ির কাছে এই কবিতাটা। বইয়ের 166 নম্বর পৃষ্ঠা তোমরা সকলেই খুলে ফেলো, তাহলে কিন্তু ভালোভাবে পড়াটা বুঝে নিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে ফেলি। এখানে একটা সুন্দর ছবি রয়েছে, আগে আমরা ছবিটা ভালো করে দেখে নিই। দেখো এইখানে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে জানলায়, এবং ছেলেটার মুখে কি হাসি, দেখলেই আমরা বুঝতে পারছি তার মানে কি খুশি আছে। এখান দিয়ে দেখো একটা রেলগাড়ি ধোঁয়া উড়িয়ে চলেছে, তার মানে বাড়িটা কোথায়, রেল লাইনের কাছাকাছি বা পাশেই, এটা আমরা দেখতে পাচ্ছি। আর মাঠঘাট দেখতে পাচ্ছি। এবারে চলো আমরা পড়ে ফেলি কবিতাটা। আমার বাড়ির কাছে কার লেখা? বিনয় মজুমদারের লেখা। তাহলে মনে রাখতে হবে আমার বাড়ির কাছে গল্পটা, কবিতাটা কার লেখা? বিনয় মজুমদারের। আমরা এবার পড়ে ফেলি। আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় দেখা যায়, আমার ও জানালায় গাড়ি দেখি ভুলে যাই কাজ। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন। আমি আর বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এরূপ ঘোষণা শুনি আমিও তো কালগুনি, কখন গাড়িটি ছুটে আসে। ভেপু বাজে শোনা যায়, এসেছে আমার গায়ে, জানালায় দেখি অনায়াসে। গাড়ির হলুদ রং লেখা ফেলে তা বরং, দেখি আমি গাড়িটি চলেছে। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের কবিতা। এবারে আমরা একটু বুঝে নেবো ভালো করে, চলো। আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা। আমার বাড়ির কাছে মানে এই ছেলেটা বলছে যে আমার বাড়ির কাছে মানে তার বাড়ির কাছে ওই রেলপথ আছে। মানে রেলপথ মানে কোনটা? রেল লাইন, যার উপর দিয়ে ট্রেন চলে যায়। তাহলে সেই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ। কারণ সারাদিনে তো আর একটা ট্রেন যায় না, সারাদিনে অনেক অনেক ট্রেন যায়, পরপর ট্রেন যেতেই থাকে মাঝে সাঝে। তাই বলছে সারাদিনে অনেক গাড়ির আওয়াজ শোনা যায় দেখা যায়। তাহলে গাড়ির আওয়াজে যেমনি শোনা যায় তেমনি গাড়িগুলোকে কিন্তু বা ট্রেনগুলোকে দেখাও যায়। এখানে গাড়ি বলতে ট্রেনের কথা বলা হয়েছে। আমারও জানালায়, তাহলে জানলা দিয়ে সে ট্রেন দেখতে পায়। গাড়ি দেখি ভুলে যাই কাজ, তার মানে যেহেতু বাচ্চাটি বা ছেলেটি ছোট, তাই তার রেলগাড়ি দেখতে খুবই ভালো লাগে এবং সে দেখে ট্রেনগুলো, তাই সে সেই সমস্ত দেখতে গিয়ে কাজ ভুলে যায়। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। আচ্ছা তোমরা বলো তো মাইকে ঘোষণাটা কোনখান থেকে হয়? তাহলে মাইকের ঘোষণা হয় আমরা সকলেই জানি সেটা হচ্ছে কোনো স্টেশন থেকে। তাহলে তার মানে এটুকু আমরা আন্দাজ করতে পারি বা ধারণা করতে পারি যে এই ছেলেটার বাড়িটা স্টেশনের কাছাকাছি। তবেই সে কিন্তু মাইকে যখন ঘোষণা করছে তখন সে কিন্তু বাড়িতে বসে শুনতে পাচ্ছে যে কোন গাড়ি কখন আসবে, সেটা স্টেশনে ঘোষণা করছে। তার মানে লাইনের কাছেই তার বাড়ি, যেমনি তেমনি স্টেশনের কাছাকাছি তার বাড়ি। দুবার ঘোষণা করে, তাহলে কবার ঘোষণা করে? দুবার করে ঘোষণা করে। কিছুকাল পরে পরে মানে একবার ঘোষণা করলো, আবার কিছু কাল মানে কিছু কাল বলতে সময়, কিছু সময় পরে আবারও ঘোষণা করে, তাহলে সেই দিকে চলে যায় মন। তাহলে দুবার করে ঘোষণা করে কোন ট্রেন আসছে। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি, তাহলে বাড়িতে বসে ও শুনতে পাচ্ছে কি যে শিয়ালদহের গাড়ি আসছে, ওইখানে আসবে এখন। ওইখানে বলতে একটা স্টেশনে অনেকগুলো আবার প্ল্যাটফর্ম থাকে। নিশ্চয়ই তোমরা যারা ট্রেনে গেছো কখনো না কখনো, তারা তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, অনেক প্ল্যাটফর্ম থাকে। তো সেখানে ঘোষণা করে দেয় যে কত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে। তাই এখানে বলছে ওইখানে আসবে এখন, সেটা ঘোষণা করে দিচ্ছে যে শিয়ালদহের গাড়িটি কত নম্বর স্টেশন বা প্ল্যাটফর্মে আসবে। এইরূপ ঘোষণা শুনি মানে এরকম ঘোষণা শুনে আমিও তো কালগুনি, মানে সেই যে ঘোষণাটা শুনলো যে ট্রেন আসছে অমুক জায়গায় যাওয়ার, কি অমুক দিকে যাওয়ার ট্রেন আসছে, এই ঘোষণাটা যখন সে শুনছে তখন সে কাল গুনছে। মানে কি, সেও ঘরে বসে বসে সময় গুনছে যে ঘোষণা করেছে মানে তার মানে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাবে বা এই পথ দিয়ে যাবে স্টেশনের দিকে, কখন গাড়িটি ছুটে আসে। তাহলে গাড়িটা কখন ছুটে ওই রেল লাইনের উপর দিয়ে যাবে সেইটা কিন্তু সে বসে বসে সময় গুনে আর জানলার দিকে তাকিয়ে দেখে। ভেপু বাজে শোনা যায়, ভেপু বলতে এখানে ট্রেনের হর্ন। ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে, তার মানে এবার ট্রেন এসে গেছে তার গ্রামে। তাই তো, গ্রামের রেলপথের উপর দিয়ে তার যে মানে গ্রামের অঞ্চলের মধ্যে যে রেলপথটা সেখানে চলে এসেছে এবং ট্রেন হর্ন দিচ্ছে। ট্রেনের হর্ন যথেষ্ট জোরে হয় এবং সেগুলো শোনা যাবে স্বাভাবিকভাবেই। তাই বলছে ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে, জানলা দেখি অনা, জানলায় দেখি অনা। এবার জানলা দিয়ে এসে দেখে যে ট্রেন এবার যাবে। গাড়িটি হলুদ, গাড়ির হলুদ রং
লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। তাহলে ট্রেনের রং কি? ট্রেনের রং হচ্ছে এখানে হলুদ। লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। এবার সে দেখছে গাড়িটা চলেছে, সেই লেখা ফেলে দিয়ে, পড়ালেখা ফেলে দিয়েছে, সেই ট্রেন দেখছে। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। তার মানে যারা এই গাড়িতে যাচ্ছে, তাহলে এ যদি বাইরে থেকে দেখে অতটা খুশি হয়, তার যদি আনন্দ লাগে, ট্রেন দেখতে ভালো লাগে, তাহলে যারা ট্রেনে করে যাচ্ছে তারা তাহলে কতটা খুশি। তাহলে নিশ্চয়ই তোমরা কখনো না কখনো ট্রেন চড়েছো, এবং তোমাদের কতটা ভালো লেগেছে ট্রেন চড়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের ট্রেন চড়তে ভালো লেগেছিল কিনা, বা ট্রেনে করে তোমরা কোথায় ঘুরতে গেছিলে। এবারে দেখো শব্দার্থ মানে কি, শব্দের অর্থ আমরা করি। এখানে যেমন গুণী, গুণী বলতে গণনা করা। এই যে এখানে বলেছিল যে আমি তো কাল গুণী, যে সময় গুণী, ঠিক আছে, গণনা করা। গাঁ, এই যে এসেছে আমার গাঁয়ে, গাঁ গাঁ মানে হচ্ছে গ্রাম। এরূপ মানে এই রকম, ঠিক আছে। ভেপু, ভেপু মানে বাঁশি। এখানে বাঁশি বলতে, ভেপু বলতে সে ট্রেনের হর্নকে বোঝানো হয়েছে। কাল মানে সময়, ঠিক আছে, এখানে কাল বলতে সময়। যে আমিও তো কাল গুণী মানে সময় গুণী, ঠিক আছে। তাহলে আমাদের শব্দার্থগুলো কিন্তু শেখা হয়ে গেলে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে। এবারে আমরা চলে আসবো হাতে কলমে। দেখি হাতে কলমে আমাদের কি করতে বলেছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর আমরা করে ফেলবো এক্ষুনি। নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। জানালা দিয়ে কি দেখা যায়? তাহলে জানালা দিয়ে কি দেখা যায়? তাহলে জানালা দিয়ে রেলপথ ও রেলগাড়ি দুটোই দেখা যায়। রেলপথ দেখা যায়, রেলগাড়ি দেখা যায়। মাইকে কিসের ঘোষণা শোনা যায়? কোন ট্রেন কখন আসছে? তাহলে মাইকে কি শোনা যায় ঘোষণা? কোন ট্রেন কখন আসছে, এটা শোনা যায়। আচ্ছা, এরপরে দেখো 2 দাগ নম্বরে স্তম্ভ মেলাও, মানে কয়ের সঙ্গে খ মেলাতে হবে। কর্ম, কর্ম মানে হচ্ছে কাজ, তাহলে কর্মর সঙ্গে আমরা কোনটা মেলাবো? কাজ। তাহলে এটার সঙ্গে এটা মিলবে, হলো। নেক্সট হচ্ছে ভ্রম। ভ্রম মানে হচ্ছে, ভ্রম মানে হচ্ছে ভুল, ভ্রম, ভ্রম মানে হচ্ছে ভুল, তাহলে এটার সঙ্গে এটা। আনন্দিত, আনন্দিত মানে খুশি। শ্রবণ, শ্রবণ মানে হচ্ছে শোনা। তাহলে আমাদের এখানে স্তম্ভ মেলানো হয়ে গেল। এবারে আমরা চলে আসবো দাগ নম্বর 3-এ, বিপরীতার্থক শব্দ লিখি। তাহলে বিপরীতার্থক শব্দ লিখবো আমরা কাছে। কাছের বিপরীত শব্দ নিশ্চয়ই তোমরা সকলেই পারবে। দূরে, যায়, আসে, আসবে, যাবে, সহজ, কঠিন, এগুলো সবাই নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারতে, তবু আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট হচ্ছে দেখো বাক্য রচনা করি। কি দিয়ে বাক্য রচনা করতে বলেছে? আওয়াজ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। তাহলে চলো আমরা বাক্য রচনাটা কোথায় লিখবো, আমরা এইখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে আমরা সেখানে লিখে নিই, যাতে আমাদের একবারে বইয়ের মধ্যেই দেখানো হয়ে যায়। তাহলে কি দিয়ে বলেছে? আওয়াজ, আওয়াজ। দূর থেকে বাঁশির আওয়াজ কানে আসছে। দেখো একটা সুন্দর বাক্য হয়ে গেল। তোমরা চাইলে বাক্যগুলো কিন্তু অন্য লিখতেই পারো। তাহলে আওয়াজ দিয়ে কি বাক্য লিখলাম? দূর থেকে বাঁশির আওয়াজ কানে আসছে, তাহলে আওয়াজ দিয়ে হয়ে গেল। নেক্সট কি দিয়ে বলেছিল দেখো? মন দিয়ে বলেছিল, মন। আজ আমার মন খারাপ। একটা সোজা বাক্য কিন্তু খুব ছোট বাক্য, লিখে দিলাম আজ আমার মন খারাপ। 3 নম্বর হচ্ছে জানালা। জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছি। এটা আমরা কখনো না কখনো সবাই নিশ্চয়ই করেছি, জানালা দিয়ে বাইরের বৃষ্টি আমরা দেখি। লাস্ট হচ্ছে দেখো আছে খুশি। খুশি, আজ আমার ভাই খুব খুশি। আজ আমার ভাই খুব খুশি। তাহলে এখানে দেখো প্রত্যেক কটা দিয়ে আমরা কিন্তু বাক্য রচনা করে ফেললাম। তাহলে 4 দাগ নাম্বার হয়ে গেলে এবারে আমরা চলে যাবো 5 দাগ নাম্বারে। দেখি কি বলেছে। যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি। তাতে লিখি যানবাহনের নাম, রং, দেখতে কেমন, কেমন গতিতে চলে, কেমন শব্দ হয়, কোথা থেকে কোথায় যায়, কোথায় গেছে, সঙ্গে কারা ছিল বা ছিলেন, কেমন লেগেছে। তাহলে এগুলো আমরা
কিন্তু আমি আর করে দেবো না, এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, কারণ কে কোন গাড়িতে উঠেছো সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি যেমন অনেক ধরনের গাড়িতেই উঠেছি, যেমন আমি একটা যেমন উদাহরণ দিয়ে দিই, যেমন বাস, যানবাহনের নাম কি? যানবাহনের নাম হচ্ছে বাস। রং, আমি যে বাসে চড়েছিলাম রং সাদা, এরকম বহু কালারের রঙের বাসেই আমি চড়েছি সারা জীবনে। তো রং সাদা। দেখতে কেমন? দেখতে কিরকম বলবো, যার 4টে চাকা রয়েছে, দেখতে বড়। কেমন গতিতে চলে? মোটামুটি ভালোই জোরে চলে। কেমন শব্দ? বেশ ভালোই শব্দ হয়। কোথা থেকে কোথায় যায়? দেখো এখানে বাসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। আমার বাড়ি বারুইপুর, বারুইপুর থেকে কলকাতায় বিভিন্ন বাস যায়। কোথায় গেছি? ধরো লিখলাম আমি কলকাতায়, সঙ্গে কারা ছিলেন বা ছিল, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে তোমরা লিখতে পারো যে আমার সঙ্গে আমার বাবা মা বা দাদু ঠাকুমা এরা ছিলেন। কেমন লেগেছে? আশা করি কারোর খারাপ লাগবে না, কোথাও একটু অন্তত ঘুরতে বেরোলে। তাহলে সবাই লিখবে যে হ্যাঁ আমার ভালোই লেগেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও। ভালোভাবে যদি তোমরা বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।